আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মাজাজ ইবনে আমরের কন্যার গর্ভে 12টি পুত্র সন্তান দান করলেন। তারা হলেন নাবিদ, কায়দার, আতবাইন, হোসাম, মিশমা, তুইমাম, মাইশাব, হাদদ, তাইমা, ইয়াতুর, নাফিস এবং কাইদমান। 12 পুত্র থেকে 12টি গোত্রের জন্ম হল। সকল গোত্রেই মক্কায় বসবাস করত এবং মিশর, সিরিয়া ও ইয়ামেনে বাণিজ্য করার মাধ্যমে জীবিকা নির্বাহ করত। পরে তারা আরব উপদ্বীপের বিভিন্ন এলাকায় এবং আরবের বাইরে ছড়িয়ে পড়ে। এদের জীবনের বিবরণ মহাকালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। কেবলমাত্র নাবিদ এবং কায়দার গোত্রদ্বয় সম্পর্কে কিছু তথ্য জানা যায়। নাবিতীদের খ্রিস্টীয় সংস্কৃতি হেজাজের উত্তর এলাকায় বিকাশ লাভ করে। ওই এলাকায় তারা একটি শক্তিশালী সরকার গড়ে তোলে এবং চতুষ্পার্শ্বের লোকদের উপর আধিপত্য বিস্তার করে। তাদের রাজধানী ছিল বাতরা। তাদের সাথে মোকাবেলা করার মতো শক্তি আর কারো ছিল না। অতঃপর আসে রোমাকদের যুগ। তারা নাবিতি শক্তিকে পরাজিত করে আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি গবেষণামূলক দীর্ঘ আলোচনার দ্বারা প্রমাণ করেছেন যে কাসওয়ান গোত্রের লোকেরা এবং আউস ও খাজরাজ কাহতানি গোত্রের লোকেরা আরবের লোক ছিল না। পরমাত্র এলাকায় ইসমাইলের অন্যতম পুত্র নাবেতের বংশধররা বসবাস করত। হযরত ইসমাঈল আলাইহিস সালামের অন্যতম পুত্র কায়দারের বংশধররা মক্কা শরীফে বসবাস করতে থাকে। পরবর্তীকালে তাদের ব্যাপক বংশ বিস্তার লাভ করে। পরে আদনান এবং তার পুত্র মায়াদের জামানা আসে। আদনানি আরবদের বংশাবলী এ পর্যন্তই সঠিকভাবে বহাল আছে। আদনান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের 19 পূর্বপুরুষ। কোন কোন বর্ণনায় উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ দ্বারা বর্ণনা করা কালীন আদনান পর্যন্ত এসে থেমে যেতেন। তিনি বলতেন, বংশসূত্রবিদেরা অনেক সময় ভুল তথ্য পরিবেশন করে, তবে এই সকল পূর্বপুরুষদের সকল বংশসূত্র বর্ণনা করা সম্ভব। কেউ কেউ উল্লেখিত বর্ণনাটিকে দুর্বল বলেছেন। তাদের মতে আদনান এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে ব্যবধান 40 পুরুষের। আসল ঘটনা হলো মায়াদের পুত্র নাজ্জার থেকে কতিপয় পরিবারের জন্ম নেয়। এদের সম্পর্কে বর্ণিত আছে যে মায়াদের পুত্র ছিল মাত্র একজন এবং তার নাম ছিল নাজার। নাজারের পুত্র ছিল 4 জন, আর প্রত্যেক পুত্রের বংশ থেকে একটি করে গোত্রের উদ্ভব হয়। ওই 4 পুত্রের নাম ছিল ইয়াদ, আনমার, রবিয়া ও মুদার। শেষোক্ত রবিয়া এবং মুদার গোত্রদ্বয় থেকে বহু শাখা প্রশাখা বিস্তার লাভ করে। আসাদ ইবনে রবিয়া, আনসা, আব্দুল কায়েস, ওয়াইল, বকর, তাগলাব এবং বনু হানিফা প্রভৃতি বহু গোত্র বিস্তার লাভ করে। রবিয়া গোত্র থেকে আর মুদার গোত্রটি 2টি বড় গোত্রে বিভক্ত হয়েছিল। তার একটি হল কায়েস
আইনাম ইবনে মুদার এবং অন্যটি হলো ইলিয়াস ইবনে মুদার। কায়েস আইনাম থেকে বনু সুলাইম, বনু হাওয়াজেন, বনু গাতপান থেকে আরাজ, সুরিয়ান, আশজা এবং গানি বিন আস্তর এর গোত্র সমূহের অভ্যুদয় হয়েছিল। ইলিয়াস ইবনে মুজার থেকে তামিম ইবনে মাররা, বুদাইন ইবনে মাদরিকাম, বনু আসাদ ইবনে খুজাইমা এবং কেনানা ইবনে খুজাইমার গোত্র সমূহের বিস্তার ঘটে। কুরাইশ গোত্র অস্তিত্ব লাভ করে কেনানা থেকে। এ গোত্রের লোকেরা ছিল দেহের মা ইবনে মালিক ইবনে নাজর এবং ইবনে কেনানার বংশধর। পরবর্তীকালে কুরাইশরাও বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়েছিল। কুরাইশ গোত্রের মধ্যে বিখ্যাত ছিল জামে, সাইমা, আদি মাকজুম, তাইম এবং হৈরা, উসাই ইবনে কিলাব। এর 3 পুত্র ছিল যথা ইবনে দার, আসাদ ইবনে আব্দে ওয়াজ এবং আব্দে মান্নাফ। এর ছিল 4 পুত্র। উক্ত 4 পুত্র থেকে নিম্নোক্ত 4টি গোত্রের উদ্ভব হয়, যথা আবদে, শামস, নাউফেল, মুত্তালিব এবং হাসেমি বংশধর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেন।